আগামী পরীক্ষায় কি ধরনের রেজাল্ট হতে পারে, যেন সাংবাদিকরা আমাকে না জিজ্ঞেস করে যে হঠাৎ করে কি লেখাপড়া ধস হলো কি না। সেই জন্যই আপনাদেরকে এই পরিসংখ্যানগুলো পড়ে শোনালাম। কি ভাবছেন আপনারা? একজন শিক্ষক দাঁড়িয়ে বলেন যে এই সামনের পরীক্ষায় রেজাল্ট কীরকম হতে পারে। যেমন রেকর্ড বলে 2002 পরীক্ষা নিয়েছিলাম, 2001-এর 11ই অক্টোবর মন্ত্রী হয়েছিলাম। 2002-এ পরীক্ষা হলো, নকলের বিরুদ্ধে আমরা নামলাম, রেজাল্ট ড্রপ করে কুমিল্লায় আসলো 29%। মনে আছে? আমাকে ওই সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি শিক্ষা ব্যবস্থা ধস নামাচ্ছেন। আমি অ্যাবসলিউটলি না, এই শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে আবার উপরে উঠতে থাকবে। দেখুন 2003 রেজাল্ট কুমিল্লা বোর্ডের, বলছি অন্য কোনো বোর্ডের না, 33 বাড়ল। 2004 58 বাড়ল। 2005 56 বাড়ল। 2006 বিদায়ের সময় 63.87 হলো, বেড়েছে। তার সাথে যদি আমি আসি 2023 সাল 78.42, হ্যাঁ 63 যদি হয় তাহলে 2023 এসে তো 78 কেন, 95 হওয়ার কথা, মিনিমাম 95 হওয়ার কথা। যদি আমরা থাকতাম 95 হতো না পাশে। 2024 79.23। 2025 সরকার আসলো, ইন্টারিম গভর্নমেন্ট, কোনো রকম তারা ব্যবস্থা নেওয়ার সুযোগই তাদের ছিল না। শুধু নতুন গভর্নমেন্ট এসছে, শিক্ষকরা একটু উঠে চলে বসছে, ড্রপ টু 63%। তাহলে 79 থেকে 63 ড্রপ করলো। কেন ড্রপ করলো? এটা বাড়ার কথা, আমি রাইট? ড্রপ করলো, তার মানে নকল হচ্ছিল। আসুন আমরা যদি দেখি যে আমাদের রেজাল্টের কি তাৎপর্য হচ্ছে। জিপিএ A+, 2002 সাল কুমিল্লা বোর্ড 43, 2003 কমে গেল 36, 2004 609, 2005 1410, 2006 2623 বেড়েছে। কারণ ক্রমান্বয়ে লেখাপড়া করতে করতে আসছে, ক্রমান্বয়ে বাড়ছে। আমি সেই সময়ে এক্সপার্ট ছিল 2002-এ স্ট্রেট কুমিল্লা বোর্ডে 3428 জন। অল অন স্টার্টেড উইথ জাম্পিং, মনে আছে? প্রস্তুতি ছিল না, নকল করছে, বৈশাখ করলাম আমরা। তারপরে বছর কমে চলে আসলো 505। কে গ্রাফটা ঠিক আছে? হঠাৎ করে আপনি পড়ালেখা নাই তাদের ধরলেন, নেমে আসলো 505। তারপরের বছর চলে আসলো 62, এক্সপার্ট কমলো। তারপরে বছর চলে আসলো 45 এবং 46, 2006 কুমিল্লা বোর্ডে। দেখুন সেই সময়ে 0% পাস করার ইতিহাসটি হলো, আচ্ছা আমি জিপিএটাই চলে আসি আবার। 2021-এ জিপিএ প্লাস হলো 14,626 আপনাদের বোর্ডে। 2022-এ হলো 19,998। 2023-এ আবার ড্রপ করলো 11,623। 2024-এ 12,100। 2025-এ জিপি হলো 9,902। তাহলে এই যে গ্রাফটা উঠানামা করছে, এটার মধ্যে কোনো রকম সামঞ্জস্য আছে কি? নাই। তার মধ্যে কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে অসামঞ্জস্যভাবে কারিকুলাম, সিলেবাস হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, নিয়ম সব কিছুতে এলোমেলোভাবে চলছিল। দেখুন কুমিল্লার 2025 সালে নাঙ্গুলকোটে ইসলামপুর হাই স্কুলের কেউ আছেন নাকি এখানে?
নাঙ্গলকোটের এমপি সাহেব চলে গেছেন না? চলে গিয়েছেন। নাঙ্গলকোটে ইসলামপুর হাই স্কুল থেকে 32 জন পরীক্ষা দিয়েছিল এসএসসি, পাস করেছিল 0। বুঝতে পেরেছেন? আর 20%-এর নিচে কুমিল্লা বোর্ডে ছিল 2023-এ 4টি, 2024-এ 3টি, 2025-এ 41টি। তাহলে হারছে আগামী পরীক্ষায় কি ধরনের রেজাল্ট হতে পারে, যেন সাংবাদিকরা আমাকে না জিজ্ঞেস করে যে হঠাৎ করে কি লেখাপড়া ধস হলো কিনা। সেই জন্যই আপনাদেরকে এই পরিসংখ্যানগুলো পড়ে শোনালাম। কি ভাবছেন আপনারা? একজন শিক্ষক দাঁড়িয়ে বলেন যে এই সামনের পরীক্ষায় রেজাল্ট কিরকম হতে পারে।